এটা বোঝাই যাচ্ছে যে মেজদিদির ভালো মতো সন্দেহ হয়েছে। আর এরপরেও যদি তোকে ওখানে রাখতাম তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। কোনো না কোনো বাহানায় মেজদিদি আবার ঠিক ওই ঘরে ঢুকতো। মেজদিদি চেষ্টা করে যাচ্ছে তোকে খোঁজার, কারণ একবার যদি মেজদিদি এটা প্রমাণ করে ফেলতে পারে তুই তাতান, তাহলে আমার অনেক লাভ আছে। বাড়িতে তো আছেই মেজো, একেবারে শকুনের দৃষ্টি দিয়ে সারা জীবন আমাকে একটু শান্তি দিল না। মা সে তো তোমার যা, আমার ভাইয়ের কথা ভাবো, আমার নিজের ভাই। সে আমার জীবনটা এইভাবে ঘেঁটে দিল। মাঝে মাঝে মনে হয় তোমরা আমাদের ছোটবেলায় বিদেশে না পাঠালেই পারতে। কেন এত ভয় পাচ্ছি আমরা ছোট কাম্মা? কেন গো? আমি যখন সত্যি ডোডো তখন প্রমাণ করতে পারছি না কেন? কেন এই ভুল বোঝাবুঝিটা আমরা ঠিক করতে পারছি না? ঠিক হয়ে যাবে বাবা, তুই এরকম অস্থির হোস না, সবটা ঠিক হয়ে যাবে, আমি তো বলছি। আসলে কি বলতো, ডিএনএ টেস্ট করার পারমিশন তো যখন তখন পাওয়া যায় না। তোদের এই কেসটা আগে কোর্টে উঠবে, 2 উকিল লড়বে, তারপর। আর তোদের ক্ষেত্রে একটু অসুবিধাই হবে, কারণ তোরা আইডেন্টিক্যাল টুইন্স, তোদের সবকিছু এক, ব্লাড গ্রুপ এক, এমনকি তোর হাতের লেখাটা পর্যন্ত এক। আর মেচি দিদি ভুল এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তুই তাতান। আর মেচি দিদি যদি একবার এটা প্রমাণ করে দেয় যে যে জেলে আছে সে ডোডো আর তুই তাতান, তখন কি হবে বুঝতে পারছিস? ডোডো, তোকে ওরা বিদেশে নিয়ে চলে যাবে, ওখানকার আইন ব্যবস্থা অনুযায়ী তোকে শাস্তি দেবে। ডোডোর সর্বনাশ হয়ে যাবে। ডোডো, না না, আমার ছেলেকে আমি 7 দিনে 10 দিনে একবার দেখবো, তাও তো চোখে থাকা দেখতে পারবো। তুই চিন্তা করিস না বাবা, ছোট কাম্মার উপরে একটু ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই এখানেই থাক, আমরা আসবো বাবা, তোর সঙ্গে দেখা করে তোর সঙ্গে কথা বলে আমরা নেক্সট পদক্ষেপ নেব, কেমন? চিন্তা করিস না বাবা, তোকে আর বেশি দিন এই অন্ধকারে থাকতে দেব না। তোর হাত ধরে আমি আবার আলোয় সবার সামনে তোকে নিয়ে আসবো, দেখে নিস। বড়দি, আমাদের আর বেশিক্ষণ কিন্তু এখানে থাকা ঠিক হবে না, বেরোতে হবে। তোর বাবা, তুই কিন্তু সাবধানে থাকবি, কেমন? আর যা যা বলেছি মনে আছে তো? আসছি বাবা, চলো ভর্তি। মুন্নি, কৃষ্ণা, কি হয়েছে? এভাবে গম্ভীর মুখ করে বসে আছিস কেন তোরা? হ্যাঁ? আর মা, তুমি বা এই সময় নিচে এসেছো কেন? তোমাকে বলেছি না তুমি যখন তখন নিচে আসবে না, তোমার রেস্টের দরকার, তবুও নিচে এসেছো তুমি। কি হলো, তোরা চুপ করে আছিস কেন? মুন্নি, কি হয়েছে? মা, কি হয়েছে বলো তো? ওরা কিছু করেছে? কৃষ্ণা, উনি কি করেছিস বলতো? ঠাম্মি এরকম রেগে আছে। এই শুরু হয়ে গেল বক 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 বক। আগে জেনে শুনে নাও কি হয়েছে না হয়েছে। ওদের কেন বকছে বলো তো? ওরা কিচ্ছু করেনি। তোরা কোথায় গিয়েছিলে রে? কোথায় গিয়েছিলে তোমরা সেটা বলো তো। কেন মা, কি হয়েছে বলো তো? ওরে হওয়ার কি কমতি আছে আমাদের পরিবারে? হ্যাঁ, হয়েই যাচ্ছে একটা পর একটা ঘটনা, অশান্তি। আমার আর ভালো লাগছে না বাপু।
একে তো ওই শিবার কোর্ট কেসটার সমস্যা সে তো মিটলই না এখনো, তার উপর আবার ডোডো তাতান এই দাদু ভাইদের নিয়ে এক অশান্তি চলছে। ছি ছি ছি, কি কাণ্ড। শ্যামারে, আবার এক মহা উপদ্রব উৎপাত এসে বাড়িতে জড়ো হয়েছে, হাজির হয়েছেন তিনি। উৎপাত? কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো। কোনো সমস্যা না ছোট কাম্মা, সবটাই সমাধান। ও, তোমরা আমায় দেখে একটু চমকে গেলে না? ন্যাচারালি মুন্নি আমাকে দেখে যা রেগে গেছিল প্রথমে, ও তো ভাবতেই পারিনি, বিশ্বাসই করতে পারছিল না যে সামনেও আমায় দেখছে। তবে এখন আমি আর কোনো প্রবলেমের জায়গা রাখিনি, আমি রাখতেই দিই প্রবলেমের কোনো জায়গা। আসলে কি বলতো, আমার এরকম ম্যারিড লুকে দেখে ওরা একটু ভিড়মি খেয়ে গেছিল। ওরা বাচ্চা তো, তাই। এই বাড়িতে কি করে ঢুকলে তুমি? কে ঢুকতে দিয়েছে তোমাকে? আর এই বিয়ের সাজে সেজে এসে ঠিক কি প্রমাণ করতে চাইছো বলো তো? কিচ্ছু প্রমাণ করতে চাইছি না তো, আমি একদম কিচ্ছু প্রমাণ করতে চাইছি না, শুধুমাত্র তোমায় একটা জিনিস দেখাতে চাইছি, একটা সুন্দর জিনিস। এসব কোনো কিছু দেখার আমার কোনো প্রয়োজন নেই। আর এসব শাখা সিঁদুর পরে এসে কি করতে চাইছো বলো তো? পাগল টাগল হয়ে গেলে নাকি? যাক, এসব কথা ছাড়ো, আর এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আরে তার আগে এই সুন্দর জিনিসটা একবার দেখে নাও, দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি সুস্থ মস্তিষ্কে এই বাড়িতে দাঁড়িয়ে আছি। কি আছে এটাতে? তুমি নিজেই দেখে নাও। শ্যামা, শ্যামা, কি এগুলো? এইসব কি? এগুলো মিথ্যে। তুমি এগুলো এডিট করেছো তাই না? তোমার কার সাথে বিয়ে হয়েছে? কে বিয়ে করেছে তোমাকে? তোমার কি দাদানের সাথে বিয়ে হয়েছে? কিন্তু ও তো লকআপে। কিন্তু ডোডো লকআপে থেকেও কি করে বিয়ে হলো? কি এইটাই তো জানতে চাইছো? একবার পুলিশ স্টেশনে ফোন করে দেখো না, জিজ্ঞাসা করো তাতান এখন কোথায় আছে। শ্যামা, হ্যালো হ্যালো অফিসার, আমি শ্যামা চৌধুরী বলছি। তাতান কোথায় আছে? ওকে তো আপনাদের কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল,
তাতান কোথায় অফিসার বলুন, চুপ করে থাকবেন না। হ্যাঁ ম্যাডাম, আজকে ওনাকে কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোর্টে নিয়ে যাওয়ার পথেই উনি পালিয়ে যান। কি এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনারা কেউ আমাদেরকে ইনফর্ম করলেন না? এটা কি করে করলেন আপনারা? শ্যামা, কি হয়েছে তাতানের? পদ্ধতি কোর্টে নিয়ে যাওয়ার সময় তাতান পালিয়ে গেছে। সে কি, এ আবার কি কথা বলছিস শ্যামা? আরে সত্যি আমার তাতান দাদু ভাই পালিয়ে গেছে? কি করে পালালো এত পাহাড়ের মধ্যে? হ্যাঁ শ্যামা, এসব কি হচ্ছে? গল্পটা এবার আমি বলে দিই। কিছুক্ষণ বাদে তো বাড়িতে পুলিশ আসবে, আর তারপর তো পুরো গল্প শোনাতেই হবে। সেটা অবশ্য মিথ্যে গল্প। তার আগে তোমাদের আমি সত্যি গল্পটা বলে দিই। তার মানে তুমি সত্যি তাতানকে বিয়ে করেছো? এই ছবিতে এটা তাতান? কি হলো? পদ্ধতি অবশ্যই তাতান। ডোডো কি করে হবে? কারণ ডোডো কোথায় আছে সেটা কারোর জানার কথা না। এক্স্যাক্টলি, কারণ ডোডোকে তো তোমরা সরিয়ে দিয়েছো। কি তাই তো? মেজকাম্মা তো আমাকে বলল ঠাকুর ঘরে শয়নের নাম করে তুমি ডোডোকে লুকিয়ে রেখেছিলে। তারপর ওকে ওখান থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছো। যাকগে, তোমরা যা পারো করো, আমি তো আমার কাজ করে ফেলেছি। তাতান জেল থেকে পালিয়ে গেছে, পালিয়েও আমার সঙ্গে মিট করেছে, মিট করে আমরা বিয়ে করেছি। এখন আমি এই বাড়ির বউ, আর সেই হিসাবেই আমি এই বাড়িতে এসেছি। আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, যোগ্য অধিকার নিয়ে। আর সেই সম্মান আমার চাই। অবশ্য তাতান আমার সঙ্গে আসেনি, ও পালিয়ে গেছে। ও আর এখানে কোনোদিন আসবেও না, ধরাও দেবে না। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি তোমাদের সবার কাছে এই ব্যাপারটা খুব ক্লিয়ার। তাছাড়া তাতান এলো কি না এলো তাতে কি বা যায় আসে? আমি তো আছি এই বাড়ির বউ। তাতানের যেই যেই জিনিসের ওপর অধিকার ছিল, আজ থেকে সেই সব জিনিসের ওপর আমারও অধিকার আছে, এবং সেটা লিগালি। শ্যামা, এসব কি হচ্ছে বলো তো? কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। জানো তো শিনা, তুমি একটা খুব খারাপ মেয়ে। মা তোমার সঙ্গে আছে বলে আমি মাকেও কোনোদিন ক্ষমা করতে পারবো না। ছি মুন্নি, মার ওপর এত রাগ করতে নেই। তোমার মা একজন খুব ভালো মানুষ, বুঝেছো? আর তোমার মা না থাকলে তো আমি এত কিছু করতেই পারতাম না, এমনকি এই বাড়ির বউ হয়েও আসতে পারতাম না। যার ফলে এই বাড়ির মানুষরা আমার কিচ্ছু করতে পারবে না, আমাকে তাড়াতেও পারবে না।
যেই বড় ঘরটায় আমি এতদিন ছিলাম সেই ঘরটায় থাকবো। এবার থেকে ডিসিশন মেকিং এ আমি থাকবো। ও হ্যাঁ, আমার শাশুড়ি মারা। আমি চেষ্টা করবো এই বাড়ির বউয়ের কর্তব্য পালন করতে। হোপফুলি সবাই সবটা বুঝে গেছো? গুড। ও একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, তোমরা চাইলে ওই ফটোগুলো পুলিশকে দিতে পারো, তাহলে আমিও বলতে পারবো যে আমি এক অবলা নারী, আমার স্বামী আমাকে বিয়ে করে পালিয়ে গেছে, এবার আমি কি করব বলুন তো। আর এতে এই বাড়িতে থাকাটা আমার পাকাপোক্ত হয়ে যাবে। আর একবার যদি হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করে দিই, এরা বাড়ির বউকে কিছুতেই তাড়াতে দেবে না। শিনা, বাড়াবাড়ি করো না, এর ফল কিন্তু। আরে দাঁড়াও দাঁড়াও, আমায় ঘেটো না মুন্নি। আমি কিন্তু বধূ নির্যাতনের কেসে তোমাদের সবাইকে জেলে ঢোকাতে পারি। আর সবাইকে বলছি, আজ থেকে মাথা ঠান্ডা করে ভেবে তারপরে আমার সঙ্গে কথা বলতে আসবে। আমি কিন্তু যে কোনো সময় যা ইচ্ছা করতে পারি। বিজলি, বিজলি, আমাকে একটু স্মুদি বানিয়ে দাও তো। উফ, এত কথা বলতে বলতে গলাটাই শুকিয়ে গেল। ও আন্টি, ও সরি সরি, শাশুড়ি মা। মা, তোমার কাছে আমার যে ডায়েট চার্টটা আছে, বিজলির কাছেও আছে, সেই সব কিন্তু কাল থেকে ফলো হবে। আর কাল থেকে যদি আমার কাজে কোনো গন্ডগোল হয়, আমি কিন্তু সবাইকে কাছ থেকে বের করে দেবো। তোমার অধ্যত্ত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সিঞ্জিনি। তুমি বড়দিদিকে অর্ডার করছো? ওরে শ্যামা, আমি তো আমার পোড়া কপাল দেখে আরো অবাক হচ্ছি রে। এই শেষ বয়সে এসে আমাকে একে সহ্য করতে হবে, তাও আবার রোজ রোজ চোখের সামনে। ছি ছি ছি। হ্যাঁ ঠাম্মি, সহ্য তো করতেই হবে। আর কেউ আমার সাথে খারাপ ব্যবহারও করতে পারবে না। আর ছোট কাম্মা আরো কত কিছু দেখবে আর অবাক হবে। এই তো কাল থেকে দেখবে আমি আবার অফিস জয়েন করে ফেলেছি। কোম্পানিতে বাকিদের যতটা অধিকার, তাতানের বউ হিসেবে আমারও ঠিক ততটাই অধিকার। আর এই কথাটা মনে রেখো শ্যামা চৌধুরী। শ্যামা, এসব কি হচ্ছে বলো তো, আমি আর পারছি না। ওরে শ্যামা, এই রমেন দাসের মেয়ে তো আমাদের সংসার, পরিবার, কোম্পানি সব ছাড়ে কাড়ে পাঠিয়ে দেবে, সব শেষ করে দেবে। এ তো সাংঘাতিক মেয়ে, আমি তো বুঝতে পারছি না। আর আমার
তাতানটাই বা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝতে পারেনি যে এই মেয়েকে বিয়ে করা ঠিক নয়, এই সংসারের ক্ষতি করে দেবে। মা বুঝতে পারেনি বলেই তো বিয়েটা করেছে। মা মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও যে কথায় আছে না, কাটা দিয়েই কাটা তুলতে হয়। ও যদি এটাই ভেবে নেয় যে এইসব করে আমাদেরকে কাবু করবে, তাহলে তাহলে ভুল ভাবছে। কারণ শ্যামা চৌধুরীও এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমিও দেখবো শেষ পর্যন্ত ঠিক কি কি করতে পারে। কিন্তু মেজোকে কি করে সামলাবে? মেজ দিদি উনি তো পুরনো খেলোয়াড়, বিয়ে করে আসার পর থেকে আমি ওনার সঙ্গে খেলছি। মেজ দিদিকে সামলানো অতটাও কঠিন না বর দিদি।